যুদ্ধবিরতির পরও হরমুজ প্রণালীতে আবারও ড্রোন হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর জেরে যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতা চুক্তি আবারও সংকটের মুখে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে নতুন করে কি যুদ্ধের আগুন জ্বলতে যাচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জেরে ইরানে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে মাত্র কয়েকদিন আগে সই হওয়া যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তি এখন কার্যত গভীর সংকটের মুখে পড়েছে। মার্কিন হামলার পর পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC, যা মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। ২৭ জুন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের পতাকাবাহী মালবাহী জাহাজ MV এভার লাভলিতে ড্রোন হামলা চালানো হয়েছিল। এর জবাবেই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে লক্ষ্যভিত্তিক হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের এই ড্রোন হামলা আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি সম্প্রতি দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করেছে। মার্কিন কর্মকর্তারা যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে বলে দাবি করলেও সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে অত্যন্ত নাজুক করে তুলেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে ইরান এই মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং বসে না থেকে তাৎক্ষণিক পাল্টা আঘাত এনেছে। IRGC এক বিবৃতিতে বলেছে, ওয়াশিংটন বরাবরের মতোই তার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। জবাব হিসেবে ইরানের নৌবাহিনী ওই অঞ্চলের সেই সব স্থানে হামলা চালিয়েছে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে আরও যোগ করেছে যে এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে তাদের পরবর্তী জবাব আরও ব্যাপক হবে। সেন্টকমের এই ঘোষণার পরপরই ইরানের সিরিক বন্দরের কাছে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের একটি সামরিক সূত্র অনুসারে শুক্রবার স্থানীয় সময় আনুমানিক রাত 11:15 দক্ষিণ ইরানের বন্দর নগরী সিরিকের ডক এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনার পর গত 17 জুন স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তিটি কার্যকর থাকবে কিনা তা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। উভয় দেশই এখন একে অপরের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলছে। এই উত্তেজনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে উদ্ভূত পরিস্থিতির কারণে নাবিকদের সরিয়ে নেওয়ার একটি আন্তর্জাতিক উদ্যোগও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই অচলাবস্থার মধ্যে ওমান হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল বজায় রাখতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে। ওমান জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ সচল রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ের মাধ্যমে বাণিজ্য জাহাজগুলো এই করিডোর ব্যবহার করতে পারবে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।